ইসরায়েলের উত্তর গাজায় আল আওদা হাসপাতালে বন্ধের নির্দেশ দিয়েছে, যার ফলে স্বাস্থ্য কর্মশাস্ত্রীর অপরূপ ছিটমহলে মারাত্মক বোমাঘর্ষণ ও দুর্ভিক্ষের কারণে চিকিৎসা কেন্দ্রে থাকা কয়েকজন লোকের স্থানান্তর করতে হিমশিম খাচ্ছেন। বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের হামলা কমপক্ষে 70 জন ফিলিস্তিন নিহত হয়েছেন। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের চাপকে, যার ফলে হাসপাতাল তালটি বাতিল হয়ে যায়। এই অঞ্চলে চিকিৎসা খাতের বিরুদ্ধে লঙ্ঘন ও অপরাধের ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে আল আওদা ছিল উত্তর গাজার শেষ হাসপাতাল যা চালু ছিল। গাজার ফিলিস্তিনিতে ক্রমাগত জোরপূর্ব বাস্তবচ্যুত করার মধ্যে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সর্বশ্রেষ্ঠ আদেশটি গাজা শহরের উত্তর পূর্ব দিকে বিপুল সংখ্যক মানুষ প্রভাবিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে গাজা উপত্যকায় ব্যস্ত ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল প্রকল্পের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 13 জন রোগী সহ 97 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। জাতিসংঘের সংস্থা শুক্রবার রোগীদের জন্য একটি হাসপাতাল স্থানান্তরের জন্য একটি অভিযানের পরিকল্পনা করেছেন। যান চলাচলের অনুযোগী রাস্তার কারণে হাসপাতালটি চিকিৎসার সরঞ্জাম স্থানান্তর করা যাচ্ছে না। WHO এক বিবৃতিতে বলেছেন, আল আওদা বন্ধ হয়ে যাওয়ার ফলে উত্তর গাজায় আর কোনো কার্যকরী হাসপাতাল অবশিষ্ট নেই, যেখানে মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা বিচ্ছিন্ন করে দিয়েছেন। গাজার মানবিক সংকট দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করার সাথে সাথে আল আওদা হাসপাতাল বন্ধ করে দেওয়া হলো। গাজা সিটি থেকে রিপোর্টিং করতে গিয়ে আল জাজিরা হানি মাহমুদ বলেছেন, মধ্য গাজার নেটজারির করিডোরে নতুন খোলা সাহায্যে কেন্দ্রে হেঁটে যাওয়ার ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলের সাময়িক তৎপরতার কারণে সেখান থেকে বের হতে পারছিলেন না। মাহমুদ বলেন, ঘটনাস্থলে উপস্থিতি অনেকেই এখন আটকা পড়েছেন এবং ইসরায়েলের ট্যাঙ্ক এবং সাজোয়াজানের উপস্থিতিতে এবং চলমান গুলিবর্ষণের কারণে এলাকা ছেড়ে যেতে পারছেন না। তারা এলাকায় ছেড়ে চলে যাওয়ার জন্য রেড ক্রসের কাছে আবেদন পাঠাচ্ছে। তাদের পক্ষে এটা হেঁটে যাওয়ার খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েলের জাতিসংঘের সাহায্যে বিতরণ প্রক্রিয়া থেকে এড়িয়ে যাওয়ার এবং দূরে রাখার জন্য চাপ দিচ্ছে। সমালোচনায় বলেছেন যে এই স্বাস্থ্যকর পদ্ধতিতে এই অঞ্চলে মানবিক সহায়তার আরও অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। সমস্যা হলো নিরাপত্তাহীনতা অব্যাহত রয়েছে এবং সত্যি বলতে তারা আমাদের জন্য মানবিক পণ্য সরবরাহ করে তুলছে না, ডুজারিক বলেন। তিনি আরও বলেন, গাজার পাশে কারেম আবু সালেম ৬০টি ত্রাণ ট্রাক রয়েছে, কিন্তু গত 3 দিন ধরে ইসরায়েলের বিশ্ব সংস্থার সরবরাহ সংগ্রহের বাধা দিয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ লজ্জারিন বলেছেন, ফিলিস্তিনির হিটমহলের ক্ষুধা, শিশুদের ভবিষ্যতের হুমকি, যা জরুরিভাবে প্রয়োজন তা হলো জাতিসংঘ এবং অংশীদারদের কোনো বাধা ছাড়াই ব্যাপকভাবে সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার জন্য রাষ্ট্রনৈতিক ইচ্ছাশক্তি। লজ্জারিন এক্সতে একটি পোস্টে বলেছেন, আমাদের কাজ করার অনুমতি দিন। ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যেও বৃহস্পতিবার ইসরায়েলে তাদের নিরলস বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। চিকিৎসার সূত্রের মতে গাজা জুড়ে হামলা কমপক্ষে 70 জন ফিলিস্তিন নিহত রয়েছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছেন যে গাজা শহরের তুফাও এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের হামলার ধ্বংসস্তূপের নিচে প্রায় 30 জন নিখোঁজ রয়েছেন। ভারী সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব নয়, সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছেন। অতএব আমরা গাজার উপত্যকায় বোমাছড়ি, বেসামরিক নাগরিক এবং নিরীহ মানুষদের রক্ষা করার জন্য অবিলম্বে এবং জরুরি হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছি।